নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, কাল হাসরের মাঠে শেষ বিচারের দিবসে তাওহীদবাদ একেশ্বরবাদের বিচার হইবে। তাওহীদবাদ একেশ্বরবাদের বিচারের জন্যই শেষ বিচার কাল হাসরের মাঠ। বুঝেন নাই বন্ধুগণ? জগৎবাসী পাপ পুণ্য আর স্বর্গ জান্নাত হেভেনের স্বীকৃতি দিয়া কাল হাসরের মাঠের বিচার শেষ করিলে তাওহীদবাদ একেশ্বরবাদের বিচার গোপন করা হইল। বুঝেন নাই? কারণ শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদ রহিয়াছে, বুনি আদম জাতির প্রভুর স্বীকৃতি তাওহীদবাদ একেশ্বরবাদ রহিয়াছে। বুঝেন নাই? শয়তানও লাখ লাখ বছর তাওহীদবাদের ইবাদত বন্দিগি করছে। বুঝেন নাই? শয়তানের তাওহীদবাদ আল্লাহর দপ্তরে বাতিল তাওহীদবাদে পরিণত হয়েছে। বন্ধুগণ, যারা পাপ পুণ্য আর জান্নাতের সাফাই দাঁড় করে তাওহীদবাদ একেশ্বরবাদের বিচার শেষ করিল, গোপন করিল, তারা জানে না যে শয়তানের প্রভুর স্বীকৃতি তাওহীদবাদ একেশ্বরবাদের সাদেক আর দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা আছে। বুঝেন নাই? বন্ধুগণ, শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদ আর বনি আদম জাতির তাওহীদবাদ একেশ্বরবাদের বিচারের জন্যই কাল হাসরের মাঠ শেষ বিচার। আমার বক্তব্যগুলোতে শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ আর মানুষ জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের আলোচনার ব্যাখ্যা দেওয়া হয়েছে। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদকে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদের ঘোষণা দিয়েছে। কুল্লা তামুন্না আলাইয়া ইসলামাকুম, বলুন মনে তাওহীদবাদের ইসলাম গ্রহণ করা হবে না। ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইতে নিষেধ করো। তাই শয়তানের তাওহীদবাদ একেশ্বরবাদ পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদের ঘোষণা দেওয়া হয়েছে। আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদের ঘোষণা দেওয়া হয়েছে। তাই শেষ বিচারের দিবসে কাল হাসরের মাঠ হইবে এক ছত্র তাওহীদবাদ একেশ্বরবাদের বিচার। হাসরের মাঠ চলবে তাওহীদবাদ একেশ্বরবাদের বিচারের মাধ্যমে। বন্ধুগণ, কাল হাসরের মাঠে শেষ বিচারের দিবসে দুনিয়ার কোনো নবী ও দেবতাগণ বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের ছাঁটাই বাছাই সাফাই সাক্ষী মনোনীত নয়। বুঝেন নাই? নবীগণ ও দেবতাগণ পাপ পুণ্য আর স্বর্গ হেভেন জান্নাতের সাফাইয়ে মনোনীত থাকবেন, তবু আল্লাহর হুকুমের প্রয়োজন, আল্লাহর হুকুমের অপেক্ষায়। বুঝেন নাই? বন্ধুগণ, কাল হাসর শেষ বিচার হইবে তাওহীদের একেশ্বরবাদের মাঠে। তাওহীদের একেশ্বরবাদের মাঠটাই হইবে, শেষ বিচারের মাঠটাই হবে তাওহীদবাদ একেশ্বরবাদের মাঠ। সেই শেষ বিচারের দিবসে উদয়পন্ন রূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীক বহনকারী ঐশী ইমাম, আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খালিফা মানব জাতির পক্ষে তাওহীদবাদ একেশ্বরবাদের ছাঁটাই বাছাই সবাই সাক্ষ্যে থাকিবেন। আল্লাহ বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসতাল লিতাকুনু শুহাদা আলান নাস, মধ্যম পথের উম্মত ধারায় মানবের পক্ষে তাওহীদবাদ একেশ্বরবাদের ছাঁটাই বাছাই সবাই সাক্ষ্য চলিবে। বুঝেন নাই? বন্ধুগণ, যিনি ঐশী ইমাম, তিনি সর্বকালের তাওহীদবাদের একেশ্বরবাদের ছাঁটাই বাছাই সবাই সাক্ষী দুনিয়ার থেকেই মনোনীত। পবিত্র কোরআন তা প্রমাণ করে। বন্ধুগণ, আল্লাহর মনোনীত ধর্ম ঐশী ধর্ম, আর সর্বযুগের শুরু শেষ একজনই ঐশী ইমামের মনোনীত
তৌহিদের ইমামে মনোনীত, তৌহিদের ছাঁটাই বাছাই সবাই সাক্ষ্যে মনোনীত, যিনি শয়তানের প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ একেশ্বরবাদ, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদ একেশ্বরবাদ আর মানুষের তাওহীদবাদ একেশ্বরবাদ তথা বনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদ একেশ্বরবাদের পার্থক্যকারী। তাই তিনি কাল হাসরের মাঠে শেষ বিচারের দিবসে তাওহীদবাদ একেশ্বরবাদের নেতা, আল্লাহর খালিফা, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকেই মনোনীত। বুঝেন নাই বন্ধুগণ? দুনিয়ার জমিনে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীর জ্ঞান বিচক্ষণতায়, শয়তানের প্রভুর স্বীকৃতিকারীদের সংগ্রহকৃত দলিলে প্রায় 30 জন মাহাদির আবির্ভাব ঘটেছে। বন্ধুগণ, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীর, পবিত্রকরণে বাতিলকৃত তাওহীদবাদীর, মুনকিরাতের সত্যচ্যুত দাসত্বকারী তাওহীদবাদীর, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীর জ্ঞান বিচক্ষণতায় তারা ইমাম মাহদীর দাবি করিতে পারে। তাই শয়তানও জামানা ইমাম মাহদীর দাবিদার। শয়তান নিজেও ইমাম মাহদীর দাবি করিতে পারে। বুঝেন নাই বন্ধুগণ? শয়তান নিজেও ইমাম মাহদীর দাবি করে শয়তানের জ্ঞান বিচক্ষণতায়। তাই মাহদী হবেন একজন, সর্বকালের মাহদী হবেন একজন, দাবি করে 30 জন। বুঝেন নাই? যে শয়তানেরও মাহাদির দাবি। বুঝেন নাই? শয়তানও তো মাহাদির দাবি করলো, তাহলে 30 জন কেন? বন্ধুগণ, জগতের যারা মাহাদির দাবিদার তারাই শয়তানের জ্ঞান বিচক্ষণতায় মাহাদির দাবিদার। তাই শয়তান নিজেও মাহাদির দাবিদার। বন্ধুগণ, শয়তানের জ্ঞান বিচক্ষণতায় স্বয়ং আল্লাহকেই মানে নাই। শয়তানের জ্ঞান বিচক্ষণতায় স্বয়ং আল্লাহকেও মানে নাই। দুনিয়ার জমিনে শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীরা, মুনের তাওহীদবাদীরা, জিনের তাওহীদবাদীরা, সৃষ্টির তাওহীদবাদীরা, গায়রুল্লাহের তাওহীদবাদীরা, সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের তাওহীদবাদীরা, জামায়াতে সৃষ্ট নয় এমন অংশের তাওহীদবাদীরা, খুলনা বেতু মিনহাজ জামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট অংশের তাওহীদবাদীরা, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীরা, আল্লাহর অবাধ্যকারী তাওহীদবাদীরা, ইবাদাতিল মানতেকে জ্ঞান বিচক্ষণতায় মুনকেরাতের সত্যসত দাসত্বকারী সলেহীন সাদেকিনেরা আল্লাহর নিঃসনদে মনোনীত আল্লাহর খলিফাকে কখনোই মানতে চাইবে না। কারণ শয়তানের জ্ঞান বিচক্ষণতাই তো আল্লাহকেই মানে নাই শয়তান। আর শয়তানের প্রভুর স্বীকৃতিকারীরা আল্লাহর খলিফাকে কিভাবে মানে? তারা মানতে চাইবে না। বন্ধুগণ, হযরত আদম আলাইহিস সালাম তিনি আরদি খালিফা, পৃথিবীর খালিফা, জমিনের খালিফা নিযুক্ত করেছেন আল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এমনকি কোনো নবীকেই তাওহীদের খালিফা, আল্লাহর খালিফা মনোনীত করেন নাই। কিন্তু অন্ধ জাতি শয়তানের প্রভুর স্বীকৃতিকারী তাওহীদবাদীরা অন্ধ জাতি জ্ঞান বিচক্ষণতায় আদম আলাইহিস সালামকে আল্লাহর খলিফার ঘোষণা দেয়। যিনি আরদি খলিফা তিনি আল্লাহর খলিফা। বুঝেন নাই? শয়তানের প্রভুর স্বীকৃতিকারীর শয়তানি কত বড় শয়তানি! বন্ধুগণ, আল্লাহর খলিফা হইতে আল্লাহর নিজ সনদে মনোনীত হইতে হইবে, আল্লাহর সনদে মনোনীত হইতে হইবে। আল্লাহর নিজ সনদে মনোনীত আল্লাহর খলিফা। তাই যারা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহর খলিফা ঘোষণা দিয়েছে তারা ঐশী ইমাম, উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের প্রতীক বহনকারীকে কখনোই মেনে নিবে না। কেননা জমিনের খলিফাকে আল্লাহর খলিফার ঘোষণা দিয়েছে তারা।
তারাই বুনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের ইজ্জত মর্যাদা ক্ষুণ্ণকারী। তারাই বুনি আদম জাতির প্রভুর স্বীকৃতির তাওহীদবাদের ইজ্জত মর্যাদার ক্ষুণ্ণকারী। বন্ধুগণ, যারা ইমাম মাহদীর দাবি করে তারা সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশেরই দাবি করে। মুনের অংশে, জিনের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন অংশে, কল্যাণ হবে তুমিনহা জামিয়ার অংশে, শয়তানের প্রভুর স্বীকৃতিকারী অংশে ইমাম মাহদীর দাবি করে। তাই শয়তানের ইমাম মাহদীর দাবিদার তারা। মুনকেরাতের সত্যসত্য দাসত্বকারীরাই ইমাম মাহদীর দাবি করে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সনদধারীরাই ইমাম মাহদীর দাবি করে। তাই শয়তান এই ইমাম মাহদী দাবি করে। বুঝেন নাই? বন্ধুগণ, শয়তানের ইমাম মাহাদির দাবিদারগণ কখনোই ঐশী সনদ, আল্লাহর নিজ সনদ, আলাইহি ওয়াসাল্লামের সনদ, আল্লাহর খলিফার সনদ দেখাইতে পারিবে না। উদয় পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহতে শাসনের সনদ দেখাইতে পারিবে না। অন্ধকার দূরীভূত আলোকিত সনদ দেখাইতে পারিবে না। বন্ধুগণ, রোজ হাসরের মাঠে, তাওহীদের মাঠে, বিচারের মাঠে শয়তানের দাবিদার মাহদীগুলোর হদিস থাকবে না। মৃত্যুতে কবরেই গলিত অস্তিত্বে পরিণত হয়ে জাহান্নামের সাব্যস্ত হইবে। কবরেই জাহান্নামের সাব্যস্ত হইল। পবিত্র কোরআনের ঘোষণা দেওয়া হয়েছে, তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই, আমলের বস্তা দুনিয়া পর্যন্তই। তাদের জ্ঞানের দৌড় দুনিয়া পর্যন্তই, আমলের বস্তা দুনিয়া পর্যন্তই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনিল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।